মুখোশ পরে আমরা ওই মাস্ক পরে আমরা হয়তো গোপনে কোনো রাজনীতি করিনি। তো আসলে বিগত সালে দেখেছেন আপনারা সবাই যে আমরা হয়তোবা যে অনেক দীর্ঘ 17 বছর যে সাফারার হয়েছে এবং নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5ই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশে নতুন একটা রূপরেখা পেয়েছে এবং এই নতুন রূপরেখার মাধ্যমে আসলে বাংলাদেশ নতুনভাবে আবার স্বাধীন হয়েছে। তো এই ভাষার মাস বাংলাদেশ ছাত্রলীগ যেটাকে বলা হয়, যেটাকে আমরা বলি নিষিদ্ধ ছাত্রলীগ বা এবং ফ্যাসিস্ট সরকারের যে পেটুয়া বাহিনী যেটাকে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ বলে, তা আমরা কখনই তাদেরকে ছাত্রলীগ বলিনি। কারণ আমরা সবসময় ভেবেছি তারা সবসময় সন্ত্রাস, তারা জঙ্গি, তারা সবসময় মাদক ব্যবসায়ী, তাদেরকে বলা হয় ছাত্রলীগ। তো আসলে তাদের যে বর্তমান যে কর্মসূচি দিয়েছে এই যে ভাষার মাসে, যে তারা অনেকেই হয়তো বা নিষিদ্ধ সংগঠন হিসাবে দাবি করার, নিষিদ্ধ সংগঠন ঘোষণা দেওয়ার পরে তারা অনেকে মাস্ক পরে, তারা অনেকে দেয়ালে লিখতেছে। আসলে এটা কোনো কখন, এটা কোনো ধরনের কোনো দলের কোনো কার্যক্রম হতে পারে না, কর্মসূচি হতে পারে না। কারণ আমরা বিগত সালে দেখেছেন, আমরা যখন এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে যখন আমরা রাজনীতি করছি, আমরা কিন্তু ওপেন ফিল্ডে আমরা কিন্তু আমাদের ঘোষণা দিয়ে কিন্তু আমরা রাজপথে নেমেছি এবং কি আমরা প্রত্যেকটা মিছিল, প্রত্যেকটা বহর, আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাদের নিজস্ব ব্যানার নিয়ে নিয়েছে। আমরা মুখোশ পরে, আমরা ওই মাস্ক পরে আমরা হয়তো গোপনে কোনো রাজনীতি করিনি। গোপনে রাজনীতি করে অন্য কিছু সংগঠন আসছে যাদের নাম আমি বলতে চাই না। এখন বর্তমানে ছাত্রলীগের অবস্থানে সেই গোপনে রাজনীতির জায়গায় চলে গেছে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখনই দেশের ক্রান্তি লগ্ন নেমেছে, তখনই আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল রাজপথে থেকে এবং মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সর্বাধিক সহযোগিতা করার চেষ্টা করছি। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ যেখানেই হয়তো বা ক্রান্তি লগ্ন এসেছে, তখনই সেখানে তারা রাজাহানি, মারামারি, কাটাকাটি এবং সহিংসতা রাজনীতি করেছে। ওনাদের সময় দেখেছেন প্রত্যেকটা ক্যাম্পাসে সিট বাণিজ্য থেকে শুরু করে ইডেন মহিলা কলেজের ছাত্র নেত্রীগুলো তাদের যে রমরমা ব্যবসা বা তাদের যে অবৈধ যে ব্যবসা যে জড়িত ছিল, আসলে বাংলাদেশ জাতীয় ছাত্রদল একটা নীতি নৈতিকতার মাঝে ছাত্রদল লালন করে। আর এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয় ছাত্রদল গড়া এবং বাংলাদেশ জাতীয় ছাত্রদলের যেটা আপনি গৌরব উজ্জ্বলের নামই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। তো বাংলাদেশ ছাত্রদল যখনই অতীতে এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ছাত্রদল তখনই সবসময় তাদের মান ক্ষুণ্ণ করবে এমন কোনো কার্যক্রমের সাথে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কখনোই সম্পৃক্ত ছিল না। বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় দেশের মানুষের জন্য, সমাজের জন্য এবং এদেশের প্রত্যেকটা মানুষের অধিকারের জন্য, গণ অধিকারের জন্য আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল রাজনীতি করে থাকি। যে আমরা যে একটা সুদূর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে কিন্তু আমরা এই বর্ধিত সভা করতে পেরেছি এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রত্যেকটা সিনিয়র নেতৃবৃন্দ তৃণমূল পর্যন্ত দেশনায়ক তারেক রহমানের এই 31 দফাটাকে রূপরেখাটাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমাদের সেই বর্ধিত সভাটাকে আয়োজন করা হয়েছে। এবং এই বর্ধিত সভাটার ভিতরেই আপনার এই যে আমাদের দেশের যে আমাদের যে দলের যে ভাবমূর্তি এবং আমাদের দলের যে প্রয়োজনীয়তা কি কি সেই বিষয়গুলো ওইখানে কিন্তু সেদিন আপনার উন্মোচন করেছে। এবং তার সাথে আমাদের যে বর্তমান যে বাংলাদেশের যে বর্তমান যে প্রেক্ষাপটে দাঁড়াইছে, আমাদের যে 31 কর্মশালার ভিতরে কিন্তু আপনি দেখবেন আমাদের 31টা দফা রয়েছে এবং এই 31টা দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই দেশ আমাদের বিনির্মাণ এবং নতুন একটা বাংলাদেশ হিসাবে রূপরেখা দিতে পারবে। সেটাই আমাদের তারেক রহমানের এই বাস্তবায়ন কর্মসূচির অন্যতম 31 দফা কর্মশালা।